তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভয়। যেই বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে ওই বান্দা সব ছেড়ে দিতে পারে, আল্লাহর ইবাদত বندگی কখনো ছেড়ে দিতে পারে না। রমজানের রোজা তো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে বিনিময়ে আমি আল্লাহ তাকে তাকওয়া দান করে দেব। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। এই তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, রোজা রাখলে দেখা যায় না রে বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছা করে পানি পান করতে পারবেন, ফ্রিজের মুখ ওপেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন, কিন্তু পানি পান করেন না কেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই। আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমুনি ওয়া নাজুসি বিহি, যেই বান্দা আল্লাহর মুহাব্বতে রোজাটা ঠিকমতো পালন করবে, রোজাদারকে সরাসরি স্বয়ং পুরস্কৃত করবেন আমার আল্লাহ। রোজাদারের পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার পুরস্কার রোজাদার ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত। আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আবার বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। ও আল্লাহর বান্দা, বগুড়ার মুসলমান, এরলিয়ার মুসলমান, এক নাম্বার আমার সামনে একটু জবাব দিয়া বলেন, আমাদের সবার দিলের তামান্না আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত যেতে চাই এটা মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল বলে। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই। আল্লাহ আকসারু বলেন নাই, তাহলে বেশি আমলের কথা বলতো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলেন আমার আল্লাহ।